ভারতের কলকাতা নিউ টাউন থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে শিলং পুলিশ। রোববার রাতে বিশেষ অভিযানে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী। শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগের এসব নেতারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেখানে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা। শিলং পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করছিল। এ সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৪ জনকে কলকাতায় গ্রেফতার করা হলেও আরও ২ জন আসামি পলাতক রয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গ্রেফতার হওয়ারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি রিপন ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল। পলাতক ২ জন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু। শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলং থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ জনকে গ্রেফতার করা হলেও আরও ২ জন পলাতক রয়েছে। এদিকে কলকাতা ও শিলংয়ে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী বলেন, আমরা যতটুকু জেনেছি সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এ অপকর্মের সঙ্গে জড়িত, কিন্তু একই ফ্ল্যাটে তাদের সঙ্গে থাকার কারণে বাকি ৪ জন আসামি হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ ২ নেতা বলেন, শিলংয়ের মুভমেন্ট পাস নিয়ে সংশ্লিষ্ট থানায় না জানিয়ে কলকাতায় চলে যাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে একাধিক সূত্র জানায়, দেশ ছেড়ে পালানোর পর শিলংয়ে ছিলেন নাসির উদ্দিন খান সহ ৬ জন। গত ১ ডিসেম্বর তারা শিলং ছেড়ে কলকাতায় চলে যান। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানায়, শিলং ছেড়ে কলকাতায় আসার সময় তারা স্থানীয় থানায় অবগত করে আসেননি। পরে ওই ফ্ল্যাটে গিয়ে পুলিশ খোঁজ নিলে ফ্ল্যাট কর্তৃপক্ষ তাদের থানায় যোগাযোগের জন্য বলেন, কিন্তু কলকাতা থেকে শিলংয়ের দূরত্ব বেশি হয় তারা আবার সেখানে গিয়ে স্থানীয় থানায় পুলিশের কাছে বিষয়টি অবগত করেনি। নাম প্রকাশ না করে যুবলীগের এক নেতা বলেন, লতিফ আর রিপন এ অপকর্ম ঘটিয়েছে বলে শুনেছি, তবে সেটি নিশ্চিত করে বলতে পারছি না, যেহেতু আমি কলকাতায়। বাকিরা একই ফ্ল্যাটে থাকার কারণে ফেসে গেছেন। এদিকে গ্রেফতার হওয়া জুয়েল সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের খালাতো ভাই। জানিয়ে ওই নেতা বলেন, জুয়েল ও রিপনের রেপুটেশন ভালো নয়, ফলে এমন অভিযোগ উড়িয়ে দিতে পারছি না। কলকাতায় অবস্থানরত ছাত্রলীগের এক শীর্ষ নেতা বলেন, ঘটনার সত্য মিথ্যা এখনো নিশ্চিত হতে পারেনি। তারা ৪ জন গ্রেফতার হয়েছে জেনেছি, তবে যতটুকু জানি তারা শিলং থেকে মুভমেন্ট পাস নিয়েছিলেন, কিন্তু কলকাতায় চলে আসার সময় নিয়ম অনুযায়ী স্থানীয় থানায় অবগত করে আসেনি। তারা যে ফ্ল্যাটে ছিলেন সেখান থেকে ফোন দিয়ে তাদের বিষয়টি নিষ্পত্তি করার জন্য বলাও হয়েছিল, কিন্তু নানা কারণে তারা আবার শিলং যেতে পারেননি।